তোর মেয়ে না বাঁচলে আমার কিছুই করার নাই, তুই আমার চোখের সামনে থেকে যা। দাদা আমার সাথে গুলি করছে, ফাটাইছে দেখছিস ভাইটা কি করছে, আমার যা কি অবস্থা করছে। ভোরের বিহঙ্গ। আল্লাহ আল্লাহ তুমি আমার মায়াটারে মাফ করো, আমার মায়াটারে তুমি সুস্থ করে দাও আল্লাহ। তুমি আমার মায়াটারে ভালো করে দাও আল্লাহ, আমার মায়াটারে আর এত কষ্ট দিও না আল্লাহ। আর একটু সহ্য কর মা, আর একটু সহ্য কর। মা, ও মা, মা গো, আমি তোর পারতেছি না মা, আমি মরে যাবো, আমার ডাক্তারের কাছে নিয়ে যাও মা। না মা, আর একটু সবর কর। রাখেন। আমার এই ড্রামটা বাসায় নিয়ে দেখেন। ভাই আমি রিক্সা থেকে যাই। আরে ভাই সমস্যা নাই তো, এই যে কে নিব ভাই, গাড়ি চুরি হয়ে যাবে। আরে চুরি হবে না, আমি আছি না ভাই, আমি যাইতে পারবো না ভাই। পারবেন, আমি বুড়া মানুষ, শরীরটা অসুস্থ। আমার রিক্সা কই আল্লাহ, আমার রিক্সা কে নিল, আমি কোন দিকে যাই? আমার রিক্সা হাই হাই, এটা তো নাই, কই গেল, কে নিল? হাই হাই, আমি কইলাম যাবো না। আমার রিক্সা কই? তোর বাসা নাইলে আমরা তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো। বাজান কখন আইবো মা? আয় পড়বো মা, আয় পড়বো, ওখানে আয় পড়বো। ওই যে তোর বাসা নাইছে। তুমি আইছো, আমাকে ময়নার অবস্থা তো তেমন একটা ভালো না। কেন, কি হয়েছে আমার মার? বাজান আমার ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি তোর বাসুম না। আর একটু সহ্য কর মা, তোর কিচ্ছু হইব না মা, আমি একটা ব্যবস্থা করুমি।
তুমি তুমি তাড়াতাড়ি কিছু একটা করো ময়নার বাপ। আমগো ময়নার অবস্থা তো দিন দিন খারাপ হইতাছে। আমি এখন কি করুম? আমি তো কিছু বুঝতাছি না। ওগো আজকে আজকে তোমার কামাই রুচি কেমন হয়েছে? কামামু কই থেকে কুলসুম? আমাগো রিক্সাটা চুরি হয়ে গেছে। হায় আল্লাহ, কি কইলা? আমগো রিক্সা চুরি লেগে গেছে মানে? আল্লাহ আল্লাহ গো, এটা তুমি কি করলা? আচ্ছা রিক্সা তো চুরি লেগে গেছে, তাহলে টাকা পয়সা কিছু আছে? 400-500 টাকার মতো কামাইছিলাম, সেই টাকাটাও হারাই গেছে। তাইলে 8 টাকা নাই? না কুলসুম, আহনের সময় আমগো উত্তর মোড়ার কাউসার ভাইয়ের দোকান থেকে 1 কেজি চাইল আর কয়টা আলু বাকি নিয়ে আইছি। টাকা নাই? না কুলসুম, আর কোনো টাকা নাই। এখন আমার মাইয়ার কি হইব? জলদি জলদি তুমি কিছু একটা করো, তা নাহলে আমগো মাইয়া বাঁচবো না। কুলসুম, আমি ওখানে কার কাছে যাবো? কই গেলে টাকা পাবো? আমার মাথায় তো কিছু খেলতেছে না কুলসুম। আমার মায়ের কি হইব? এক কাম করো, মাস্টার ভাইয়ের কাছে গিয়ে দেখো কিছু টাকা পাওনি। ঠিকই কইছো, আমি তাহলে মাস্টার সাহেবের কাছে যাই দিহি টাকা পাই নাকি। হ্যাঁ, তুমি তুমি তাড়াতাড়ি যাও। তুমি চিন্তা করো না, আমি যাইতেছি, টাকার একটা ব্যবস্থা হইবই। আমার মাইয়ার আমি মরতে দিব না, আমি যাইতেছি। তাড়াতাড়ি যাও। কুলসুম, তুমি কোনো চিন্তা করো না, আমার মাইয়ার একটা চিকিৎসার ব্যবস্থা হইবই। আমি যেখান থেকে পারি কুলসুম, আমি টাকার একটা ব্যবস্থা করে আসুমি। আল্লাহ, তুমি আমার মেয়ের টাকার ব্যবস্থা করে দিও আল্লাহ। মাগো, মা তুমি চিন্তা করো না, তুমি তুমি ভালো হয়ে যাইবা, তুমি সুস্থ হয়ে যাইবা। তোমার বাপে টাকা লেগে গেছে, তোমার আমরা ডাক্তারের কাছে লয়ে যাবো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? তাড়াহুড়ো কই যেতেছেন? যাইতেছিলাম মাস্টার সাহেব আপনার কাছেই। আমার কাছে কি মনে করে? মাস্টার সাহেব, আমি অনেক বড় বিপদে পড়ছি। কি বিপদ? কি হয়েছে? মাস্টার সাহেব, আমার মেয়েটা খুব অসুস্থ, আমার যদি কিছু টাকা ধার দিতেন মাস্টার সাহেব, আমি কিছুদিন পরে দিয়ে দিতাম। কি হয়েছে আপনার মেয়ের? মাস্টার সাহেব, আজকে 4-5 দিন ধরে পাতলা পায়খানা আর খুব জ্বর। ডাক্তারের কাছে নেন নাই? না, তো আতরের মার কাছ থেকে আমার বউ পানি পড়াই না খাওয়াইছে, তাতেও কোনো কাম হয় নাই মাস্টার সাহেব। কি বলেন এসব? ওরে এখন পর্যন্ত ডাক্তারের কাছে নেন নাই? আর দেরি না করে ওরে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে নেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই, তাই অনেক আশা করে মাস্টার সাহেব আপনার কাছে আইছি। আপনি যদি কয়টা টাকা আমারে দিতেন। আমার কাছে তো আইছেন, কিন্তু ভাই আমি তো আপনার সাহায্য করতে পারতেছি না। সাহায্য করতে পারবেন না কেন? আমার কাছে এখন কোনো টাকা নাই, তাই আমি আপনারে সাহায্য করতে পারবো না ভাই। আপনি কোনো চিন্তা করেন না মাস্টার সাহেব, আমি কাম করে আপনার সব টাকা পরিশোধ করে দিব। দেওয়ার মতো টাকা আমার কাছে থাকলে আমি অবশ্যই আপনার সাহায্য করতাম। তাইলে আমি এখন কই যাবো? কি আমারে সাহায্য করব? আপনি এক জায়গায় গেলে হয়তো টাকার ব্যবস্থা হয়ে যেতে পারে। কোথায় মাস্টার সাহেব? আপনি মাতবর সাহেবের কাছে গিয়ে দেখতে পারেন। হ মাস্টার সাহেব, আমি মাদুরের কাছে যাইতেছি, আমার মেয়েটা খুব অসুস্থ, আমার মেয়েটার জন্য একটু দোয়া করেন। আমি গেলাম। আচ্ছা ভাই। আল্লাহ, এই লোকটা যে বিপদে পড়ছে, আল্লাহ তুমি তার বিপদ থেকে উদ্ধার করো। মাদুর কাকা, মাদুর কাকা, আরে ও মাদুর কাকা, বাড়িতে কে আছেন? আমি কাশেম, মাদুর কাকা। আস্তে কথা কও, মাদুর সাহেব ডিস্টার্ব হইব। কি হয়েছে? মাতবর হয়ে রাখেন কেন? আমার কাছে কোন? কলিম ভাই, মাদুর কাকার একটু ডাইকে দেন, আমার মাদুর কাকার অনেক দরকার। না, মাতবর সাহেব এখন ডাকান যাবো না, আপনি সন্ধ্যার পরে আইন। না ভাই, মাদুর কাকার আমার অনেক দরকার, এখন একটু ডাইকে দেন না। ওই মিয়া, আপনি কেন আপনি আমার লগে জ্ঞান জ্ঞান করতেছেন? আমি কইলাম না মাতবর সাহেব এখন আরাম করতেছে, এখন ডাক দেন যাবো না। ভাই, আপনি একটু মাদুর কাকারে ডাইকে দেন না, তা নাহলে আমার মেলা বড় বিপদ হয়ে যাবো ভাই। আপনার লেগে কি মাতবর সাহেবের গালি খাবেন? জান না ভাই, কিচ্ছু কইব না, আপনারা গালি দিব না, জান না ভাই। আচ্ছা
তাহলে খারান আমি দেখতেছি এনি খারান কাকা কাকা কাশেম আইছে ইয়া আল্লাহ মাতবর কাকা যাতে আমার খালি হাতে ফিরায় না দেয় আল্লাহ তুমি টাকার ব্যবস্থাটা করে দিও আমার মায়ের আল্লাহ তুমি বাঁচাই আল্লাহ আল্লাহ তুমি টাকার ব্যবস্থাটা করে দিও মাতবর কাকা যাতে টাকাটা দেয় আমার মেয়ের বাঁচান দরকার আসসালামু আলাইকুম মাদবর কাকা। ওয়ালাইকুম আসসালাম। তা আমার কাছে কি মনে করে? কাকা আমার মায়ের আপনি বাঁচান। বাঁচান মানে কি হয়েছে তোমার মায়ের? আমার মায়ের আজকে 4-5 দিন ধরে পাতলা পায়খানা আর খুব জ্বর। তোমার মেয়ের অবস্থা খারাপ, আমি কি করব? ডাক্তারের কাছে নিয়ে যাও। হ কাকা, হেল লিগাই তো আপনার কাছে আইছি। হেল লিগে আমার কাছে আইছো মানে? আমি কি ডাক্তার নাকি? আপনি ডাক্তার না, কিন্তু মনে আপনার সাহায্য ছাড়া আমার মায়েরারে ময়নারে বাঁচাইতে পারুম না। আমার সাহায্য ছাড়া তোমার মেয়েরে বাঁচাই পারবো না মানে? মানি আপনার কাছে টাকা চাই। কলিম কি কইলি? আমার কাছে টাকা চাই? হ্যাঁ কাকা, আপনি কাশিমের টাকা দিলে ওই টাকা দেয়া ওর মেয়ের চিকিৎসা করাইবো। কলিম কি কইলি তুই এটা? আমি কি টাকার গোডাউন খুলে রাখছি যে যে সে আয়া চাইবো আর আমি খালি দিয়ে দেবো? দয়া করেন মাদবর কাকা, আমার কিছু টাকা ধার দেন, নইলে আমার মেয়েটারে বাঁচাইতে পারব না। তোর মেয়ে না বাঁচলে আমার কিছুই করার নাই, তুই আমার চোখের সামনে থেকে যা। কি কইলেন? আপনার উনি কিছুই করার নাই? ওই মিয়া এত কথা না বাড়াইয়া মাদবর কাকা যাইব গেছে, যাও। মাদবর কাকা, 2 দিন আগেও না আপনি মসজিদের সামনে কইলেন কারো কোনো বিপদ আপদ হইলে আপনি সাহায্য করবেন, আর আজকে আপনি মানা করতেছেন কাকা। মসজিদের সামনে কইছি দেখে কি তোর আবার টাকা দেওয়া লাগবো? ওরে চাইছে কি দেখতেছ? আরে গাড় ধরে বাইর করে দে। কাকা আমার গাড় ধরে বাই করা লাগবো না, আমি এমনি যাইতেছি, অনেক আশা করে আইছিলাম আপনার কাছে। আবার আই লইছে। কাকা বসেন বসেন কাকা। ইয়া আল্লাহ, আমি এখন কি করুম? তুমি পথ দেখাও আল্লাহ, যেভাবেই হোক আমার মায়ের বাঁচাইতেই হইব। আমি একজন বাবা হইয়া যদি আমার সন্তানরে বাঁচাইবার না পারি, তাইলে আল্লাহ আমার বাবা বানাইলা কেন? আমার তো যেভাবেই হোক সন্তানরে বাঁচাইতেই হইব। আমি একজন বাবা, তাই আমি কিছুতেই দেখবার পারুম না আমার সন্তানের লাশ। হে আল্লাহ, আমি জীবনেও কোনো হারাম কাম করি নাই, আজকে আমার সন্তানরে বাঁচানোর লেগে আল্লাহ আমি হারাম কাম করুম। আমি এখন চুরি করবার যাইতেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ।
ওই শান্ত হ্যাঁ কেটে তো ছাগল হয়ে যেতেছে ঠিকই তো কইছস ওটা তো আমার ছাগল নিজ দিক চাইলো আস্তে আস্তে এই ভাই দাঁড়ান আপনি আমাকে ছাগল নিয়ে কই গেতেছেন তোমার ছাগল মানে আপনি সব কি কইতাছেন আমাকে ছাগল আমি চিনি না ছাগলের মতো ছাগল থাকতে পারে না অবশ্যই থাকতে পারে কেন থাকবো না এটা আমার ছাগল শান্ত এরা অনেক চোর তুই ঠিকই কইছস এটা মনে হয় চোর ওই ছাগলটা নিয়ে বাসায় যা আমি চট ধরে আইতাছি মাসুদ চুরে তাতে ডর কত বড় সাহস বুঝাই তৈব চুরি কত মজা ডর চুরি আসল মজা বুঝলি আমার ছাগল চুরি করছে আমাকে ছাগল চুরি করছে তাহলে তাড়াতাড়ি খবর দেন বৈশাখ বাসায় বসে কাঠগুলো একটু দেখা দরকার কি অবস্থা এখনো কাঠল পাকে না বাজারে তো কত পাকা কাঠল আমার কাছে কাঠল পাকতেছে না এইটা মনে হয় পাকতে পারে আচ্ছা ঠিক আছে আমি আগে কাঠল গিয়ে গইনা রাখি কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 16 17 18 20 21 22 বাস না বসে বইটা রাখলাম কাকা 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 ঘটনাটা ঘটে গেছে কি ঘটনা ঘটে কাশেম ছাগল চুরি করে ধরা খাইছে কাকা কি করি কাশিম চুরি করা যায় ধরা পড়ছে আরে হ আমি নিজে চোখে দেখাইছি কাশিম চুরি করছে এই কথা তো আমার বিশ্বাসই হয় না কাশিমও তো আমি অনেক ভালো জানতাম এই কাশিম ছাগল চুরি করা যায় ধরা পড়ছে কস কি তুই কথাটা তো আমার বিশ্বাসই হইতেছে না তাও আপনার নাতির ছাগল তাই নি কাকা কাকা আমি দেখেছি এই মাত্র কাকা আমি একদম সত্য কইতাছি আমার লাগে লন মাইসে কিভাবে ঝুলাই দিতেছে তাইলে দেখতে পারবে এই লজাই তো দেখি খারান ছাতা ঢালে বারবার কাশিম ছাগল চুরি করছে আমার তো বিশ্বাসই হইতেছে না আচ্ছা আইডি যাই দি হেবলা তাদের লন আয় হায় আমি দেখেছি মারতাছে কাকা
হায় হায় মাইরা বর্তমান বানালি কাকা ও কাকা মার মার চল ভাই আমার আর বাইরেন না ভাই চুরি তোমার মান নাই ভালো করে বান ভাই আমি চুরি করি নাই তুই চুরি করছ না হ্যাঁ তুই চুরি না করস কে চুরি করছে এবার বুঝবি চুরির আসল মজা বুঝছস উঠা আরে উঠা না দাদার উচিত শিক্ষা দিতে হইব দাদার উচিত শিক্ষা দিতে হইব আরে আমার বাড়িতে কাছে দাদা আরে আমার ছাগল চুরি করছে সোজা কর সোজা করে বান ভালো করে ভালো করে দুইটা ওদিকে রশি ভালো করে দুইটা দেন রুশিলা বানরে ভালো করে চুরি করতে সময় মন থাকে না যে চুরি করি হ্যাঁ এখন বুঝবা তুমি তুই জানোস না তুই কার ছাগল চুরি করছ আর কানের আমার নাতি ছাগল তুই চুরি করছ পরে শক্ত করে বাঁধবো আর পিটামো আরে ইমন শিক্ষা দিবে যা তুই কার ছাগল চুরি করতে না পারে আর বান বান ভালো করে বান সুজয় দাঁড়া থাকালা দেখ কেমন মজা লাগে ছাগল চুরি করার মজাটা এখন তুই বুঝবি চুরি করছো তুমি চুরি এবার বুঝবা আর হন তোরা যা এই রাতটা ইয়া আরে পাহারা দিবি খবর লবি ও ঠিকভাবে আছে কিনা যা তোরা যা হন তুমি তো জানো না তুমি কার ছাগল চুরি করছো এবার বুঝবা আসল এই মজা তোরা কিন্তু কোথায় দেখিস ঠিক মতো দেখিস আর ঠিক মতো বান্ধা রাখিস একটু থামো একবারে থামো একবারে থামো একটু ছাগল চুরি গো মা তাও নামাজ বলেন নাতির হ্যাঁ একটা দম একবারে মন একটা দম ছাগল চুরি করে আবার মাত নাতি মাত বলে নাতি একটা দম একটা দম একবার পানি আমার একটু কেউ পানি খাওয়াইবেন না একটু পানি দেন আমার গলাটা শুকিয়ে গেছে একটু পানি দেন পানি ভাইয়া আপনি পানি খাবেন? হ্যাঁ আপু আমার একটু পানি খাওয়াইবেন? জি ভাই আমি আসতেছি। পানি আমার একটু পানি দেন আপনারা গলাটা শুকিয়ে এই যে পানি পানি আনছেন পানি কি সাইলেন্স পানি আনছো জি ওর লেগে এই ছাগল চুরের লেগে পানি আনছো তোমার কেঠা কইছে তোমার এত দরদ কে এই ছাগল চুরের লেগে এত দরদ হ্যাঁ কেন লেগে পানি আনছো আরে খাওয়াইবে আমার একটু পানি দেন খাওয়া তো খাওয়া পানি খাওয়া খাওয়া খাও পানি খাওয়া ভালো করে খাওয়া হ্যাঁ হ্যাঁ ভালো করে খাওয়া খাওয়া ভালো করে খাওয়াও কত দরদ হ্যাঁ ছাগল চুরি করছে তাও আমার নাতির ছাগল আর তুমি এসে দরদ দেখাইবার লেগে পানি খাওয়াইবে তাই না আল্লাহ আমার একটু কি পানি খাওয়ান পানি 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 দেন একটু পানি পানি পানি
আল্লাহ, উনি এখন তোরে আয় না কেন? এত রাইত হয়ে গেল। মা বাজান কি এখন দূরে আসে নাই? না রে মা, তুই ঘুমা মা, তুই ঘুমা, তোর বাচ্চা না পাবি, ঘুমা। মা আমার অনেক খারাপ লাগতেছে। আর একটু সহ্য করো মা, তোমার বাজান টাকা লয়ে আইলে সকালে ভোরে আমরা তোমার ডাক্তারের কাছে যাব। মা বাজানের তো দেরি করতেছে কেন? আল্লাহ জানে, তার কিছু হইল নি আবার। আমার জানে কুলাইতেছে না মা, আমি মনে হয় আর বাঁচুম না। মারে অমন কথা কইস না মা, তোর কিছু হইব না, তুই ভালো হয়ে যাবি। তোর বাজান টাকা লয়ে আইলে ভোর সকালবেলা আমরা তোর ডাক্তারের কাছে যাবো। হে আল্লাহ, তুমি রহমতের মালিক, তুমি আমগর এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমগর উপরে রহমত দান করো, আমার মাইয়াডারে তুমি সুস্থ করে দাও। মা আমি বাথরুমে যাবো। হ মা, খারাপ। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষটা টাকার কথা কয়ে এই যে কাল বিকালে গেল, রাত পোহায়া সকাল হয়ে গেল গা, এখনো তার কোনো খবর নাই। মা ময়না, তুমি তুমি একটু এখানে হয়ে থাকো, আমি একটু মাস্টার সাহেবের বাড়িতে গিয়ে দেখি তোমার বাজানের কোনো খোঁজ পাই কিনা। আচ্ছা মা, বাজানটা তুমি খুঁজে নিয়ে আও। তুমি তুমি আর একটু কষ্ট করো মা, আমি আমি তাড়াতাড়ি ফিরে আমো। তাড়াতাড়ি আয় মা, আমি তো মনে হয় বাঁচুম না। এমন কথা কয় না মা, এমন কথা কয় না, তোমার কিছু হইব না মা, তোমার কিছু হইব না। আমি আমি তোমার বাসানটা খুঁজে নিয়ে আইতাছি, তোমার কিছু হইব না। তুমি তুমি আর একটু কষ্ট করো মা, আমি অহনি আয়া পড়বো, তোমার বাজান লৌকি করে লই আয়া তোমার ডাক্তারের কাছে লইয়া যাবো। তুমি আর একটু কষ্ট করো মা। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাবি, এমন সকালবেলা আপনি কই যেতেছেন? যাইতেছিলাম মাস্টার সাহেব আপনার কাছেই। আমার কাছে? আমাগো ময়নার বাপে আপনাকে বাড়িতে যাওয়ানোর কথা কয়া কাল বিকালে বাড়িছে, কিন্তু সারা রাইতেও বাড়িতে ফিরে নাই। হায় আল্লাহ, কি বলেন ভাবি, ভাই বাড়িতে যায় নাই মানে? হ, মাইয়ার চিকিৎসার টাকার ব্যবস্থা করানোর লেগে বাইরে হইছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর নাই। ভাই তো আমার কাছে আইছিল, কিন্তু আমি তো টাকা দিতে পারি নাই। আপনার এখান থেকে কই গেছে জানেন? ভাই তো আমার এখান থেকে মাতবুর বাড়িতে যাওয়ানোর কথা। আমি তাহলে মাতবুর বাড়িতে যাইয়া দেখি, তারে খুঁজে পাইনি। এই মাতবুর যে জঘন্য লোক, আল্লাহ জানে ওখানে আবার কিছু হয়েছে নাকি। ভাবি লন, আমিও যাবো আপনার সাথে। ভালো। কিরে রিফাত, কই যাস? মাতবর বাড়িতে। মাতবর বাড়িতে কেন?
কেন তুমি শোনো নাই কাশিম কাকা যে ছাগল চুরি করতে যা ধরা পড়ছে? হ্যাঁ হ্যাঁ কি কস, সত্যি কইতাছস? হ্যাঁ, ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ছে। এখন মাত বরাবরতে বাইন্ধা রাখছে, যাই যাই দেখাই। আমার তো বিশ্বাস হইতেছে না। তুমি যাইবা? গেলে লও যাই। আচ্ছা তুই যা, আমি দাদার মোবাইলটা দিয়ে দিতেছি। লোক আমার এমন লাগে কে? মা 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 গো, বাবা বাবা, মরে যেতেছি। বাবা বাবা, আমি মরে যেতেছি। গো মা বাবা, আল্লাহ আমার বাঁচাও আল্লাহ। কি অবস্থা করছে? তোমার এই অবস্থা কি করছে? তোমার এমন মাইন্ডা রাখছে কি লিগা? কি করছে তুমি? আমি চুরি করছি কুলসুম। তুমি চুরি করছো মানে? হ কুলসুম, আমি ছাগল চুরি করছি তাই আমারে বাইন্ধা রাখছে। তুমি না টাকার ব্যবস্থা করবার বাইরেছো, তাইলে তুমি চুরি করবার গেলা কেন? কারো কাছে টাকা না পাইয়া আমার মায়ের যান বাঁচানোর লিগে আমি এই চুরিটা করছি। দেখছেন অবস্থা কামটা করছে কি? হাই হাই রে, মাথা ফাটা গেছে। ভাইজান দেখছেন ভাইটা কি করছে আমার জানি কি অবস্থা করছে? হাই রে, কামটা করছে, মাথা ফাটাইয়ে। তুমি কাঁদো না, আমি তোমারে সারাই লয়ে যাব। আমি তোমারে এনে থাকতে দেব না, আমি তোমারে সারাই লয়ে যাব। তুমি কাঁদো না। কি কও? তুমি চুরি করছো? না না, তুমি চুরি করতে পারো না, এই কথা আমি বিশ্বাস করি না। তোমারে কে এমনি বাইন্দা দিয়েছে? এই মাতাই, তুমি কে? বান্ধব কেন? না না, আমার জামাই চুরি করে নাই, উনি ওইরকম না। আপনারা ভুল বুঝতেছেন, উনারে সাইডা দেন, সাইডা দেন। ওরে কাকা, এই মহিলাটা কে রে? কাশিম চুরির ঘরে ছাড়া নিতে চাইছে কাকা। সারা নিবার চাই? হ্যাঁ কাকা। এই কে কে দিকে আইতে হইতালে? সাইডা দেন। কান্দেন না ভাই, কান্দেন না। মাত বরাইছি, একটা ব্যবস্থা হইবই, কান্দেন না। দেখে কি হয়, কান্দেন না। মাস্টার সাহেব, এই কি সারাই নিবার আইছে? আপনি ওনারে ছাড়াই নিবার চান? হ ভাই। শুনেন, উনি ছাগল চুরি করবার যায় হাতে নাতে ধরা খাইছে। এখন যদি মাতবর সাহেব পুলিশে ফোন দেয় তাহলে ওনার জেল হইব। না ভাই, আপনারা ওনারে পুলিশের কাছে দিয়েন না, আপনারা ওনারে সাইডা দেন। ওনারে বাঁচানোর পথ একটাই খোলা আছে। আপনি যদি তা করতে পারেন, মাতবর সাহেবরে বইলে একটা ব্যবস্থা করে যাব। কি পথ ভাই? মাস্টার সাহেব, আপনি একটু ওদিকে যান। মাতবর সাহেব পুলিশে ফোন দেওয়ার আগে ৫,০০০ টাকা ব্যবস্থা করে দেন, তাহলে আপনার স্বামীরে ছাইরা দিব। কি কোন আপনি এগুলা? আমি এত টাকা কই পাবো? তাইলে তো আপনার জামাইরে ছাড়াইতে পারবেন না। এটা কি কোন? টাকার অভাবে মাইয়াটার চিকিৎসা করাইতে পারতাছি না, বিনা চিকিৎসা আমার মাইয়াটা দুইকা মরতেছে। এত টাকা আমি কই পাবো? ভাবি, উনি কি টাকার কথা কইলো? কলিম ভাই কইতাছে ৫,০০০ টাকার ব্যবস্থা করে দিলে ওনারে ছাইরা দিব। মাতবর কাকা, ওনারা ৫,০০০ টাকা দিলে আপনি কাশেমবারে ছাইরে দিবেন, ব্যাপারটা ঠিক বুঝলাম না। মাস্টার, স্কুলে যায় মাস্টারি করো গিয়া, এই ব্যাপারে তোমার তো বোঝার দরকার নাই। না কাকা, কাশেমবার ব্যাপার আমার বুঝতে হইব, কারণ কাশেম ভাই জীবনে চুরি কিংবা কোনো হারাম কাজ করছে বলে আমার জানা নাই। ওই জীবনে চুরি করে নাই বলেছে, কালকে জামানি নাতি ছাগল চুরি করছে,
এর বিচার না করে কি আমি ছেড়ে দিব? কেউ অন্যায় করলে অবশ্যই তার বিচার হওয়ার দরকার আছে, কিন্তু কাশেম ভাইয়ের মতো মানুষ কেন চুরি করছে তাও তো জানার দরকার আছে। ও কেন চুরি করছে তা আমার আর দেখার দরকার নাই। শুনুন, আপনারা কাশেম ভাইয়ের মতো মানুষ কেন চুরি করছে তা আপনারা জানতে চান? কাশেম ভাই, আপনি চুরি করতে গেলেন কেন? ভাই, আমার মাইয়াটা খুবই অসুস্থ। আমার মাইয়ার চিকিৎসার জন্য টাকার লেগা প্রথমে আপনার কাছে আহি, তারপর মাদবর কাকার কাছে। টাকার ব্যবস্থা না হওয়াতে পরে আমি ছাগলটা চুরি করি, তখনই আমার মানুষের ধৈর্য পালায়। ভাই শুনলেন আপনারা কাশেম ভাই কেন চুরি করতে গেছে? মাস্টার, তোমার লেকচার বন্ধ করো। এটা তোমার স্কুল না যে তুমি লেকচার দিবে আর সবাই নীরবে বসে শুনবো। স্কুলের ছাত্রছাত্রীরা যেমন আমার কথা শুনে, ঠিক তেমনি এখনো সবাই আমার কথা শুনবো। কি শুনবেন আপনারা? দেখছেন, আপনারা কি বলতে পারবেন কাশেম ভাই জীবনে কারো কোনো কিছু চুরি করছে? যদি আপনাদের কারো জানা থাকে যে কাশেম ভাই জীবনে কারো কোনো কিছু চুরি করছে, তাহলে বলেন বলেন আপনারা। আপনারা বিশ্বাস করেন, আমার স্বামী চোর না, সে এমন কাম করবার পারে না। ভাবি, আপনি কিছু বললেন না, যা বলার এ লোকজনই বলবো। আসলে আমি যতদূর জানি কাশেম ভাই জীবনে চুরি করে নাই। কাশেম ভাই তো মাটির মানুষ, আর কাশেম ভাই ছাগল চুরি করছে, অবশ্যই এখানে কোনো কারণ আছে। আমিও জানি কাশেম ভাই চুরির পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণ জানতে হইলে আগে এই মাতবর কাকার কাছ থেকে কিছু জানতে হইব। মাস্টার, তুমি মনে হয় বাড়াবাড়ি সীমানা পার করে ফেলাইছো। না মাতবর কাকা, আমি কোনো বাড়াবাড়ি করতেছি না, আসল সত্যটা সবাইকে জানানোর চেষ্টা করতেছি। তোমার আর নেতাগিরি দেখানোর দরকার নাই। আমি থানায় ফোন দিতেছি, পরে এসে নিয়ে যাক, সব ঝামেলা শেষ। বাস, হয়ে গেল। কাকা, পুলিশ আসলে শুধু কাশেম বাড়ি কিন্তু নিয়ে যাবো না, সাথে আপনারও যাইতে হইব। আমারও যাইতে হবে বাড়ি? তুমি কি বলতে চাও? আমি যা বলতে চাই তা সবার শোনা দরকার। শুনুন আপনারা, কাশেম ভাই ছাগল চুরির জন্য দায়ী একমাত্র এই মাতবর কাকা। মাস্টার, তুমি কার সম্বন্ধে কি বলতেছ জানা আছে তো? হ্যাঁ জানি, আর জানি বলেই সবাইকে জানাতে চাই। কাশেম ভাই হয়েছে এই এলাকার সবচেয়ে নম্র, ভদ্র এবং একজন অমায়িক লোক। উনি যে চুরি করছে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আমি যতটুকু জানি সে পরিস্থিতি শিকারে চুরি করছে। দাদা, ওই মাস্টারের ফালতু পেঁচাল তুমি হইনো না, তুমি এখনই পুলিশে ফোন করো, ওরে উচিত শিক্ষা দিতে হইব। বাচ্চার এমন কি হয়েছে উনি চুরি করতে গেছে? কাশেম ভাইয়ের মেয়ের জীবন বাঁচানোর জন্য প্রথমে আমার কাছে আসছিল, কিন্তু আমার কাছে টাকা না থাকায় আমি তার দিতে পারিনি। তারপর সে এই মাতবর কাকার কাছে আসছিল সাহায্যের জন্য, কিন্তু মাতবর কাকা তার কোনো সাহায্য করে নাই। মাতবর কাকা যদি সাহায্য করতো তাহলে কাশেম ভাই চুরি করতে যেত না। এখন আপনারাই বলেন এর জন্য কে দায়ী? মাতবর সাহেব এই জন্য দায়ী। তোমরা সব কি কইতেছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয় না, আমার মাথা ঠিকই আছে। আপনি তো বলছেন কারো কোনো সমস্যা হইলে আপনার কাছে নিয়ে আসতে, এখন আপনার বড় বড় কথা কোথায় গেল? মাতবর সাহেব জীবনে অনেক হারাম কাজ করছেন, আর কইরেন না, ওনারে ছেড়ে দেন। আমাদের সমাজে কেউ চুরি করলে আমরা করি কি, ঝাঁপায় পড়ি তার উপরে মারার জন্যে, কিন্তু আমরা কেউ তা বোঝার চেষ্টা করি না যে যে লোকটা চুরি করছে সে পরিস্থিতির শিকার, নাকি সে কোনো কারণে সে বাধ্য হয়ে চুরি করছে। কেউ যদি অন্যায় করে তার জন্য আইন আছে, আদালত আছে, আইন তার বিচার করব। কিছুতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমি আমার ভুল বুঝতে পারছি। কলিম, কাশিমের বান ছাইড়ে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি, আমার মতো ভুল যেন আর কেউ না করে। সমাজে যারা বিত্তবান আছে তারা যদি গরিব অসহায়দের প্রতি একটুখানি খেয়াল রাখে, একটুখানি সাহায্যের হাত বাড়ায় দেয়, তাইলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো আর কোনো ঘটনা ঘটে না। সুরাইয়া, তুই কাশিম কাকার জায়গা কি ময়না মরে গেছে গা? আচ্ছা। তুই দৌড়াস কে? ময়না মরে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, তুই কি কইছস? সত্যি কইছস? হ্যাঁ সত্যি মরে গেছে। তুই বাইতে যা, আমি কাশিম ভাই ডাক্তার লইতাছি। কাশিম, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। কাশিমের বউ, আমি তোমার সাথে যে অন্যায় করছি, তুমি আমার ক্ষমা করে দিও। সিসি মাধব সাহেব, এইটা আপনি কি কইতেছেন?
আপনি আমগো মুরব্বী মানুষ, আপনি আমার কাছে মাপ চাইেন না। কাশেম, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি, তুমি আমার ক্ষমা করে দিও। আর তোমার মেয়ের চিকিৎসার জন্য যা লাগে আমি সব দেবো। এখন চলো যাই। রূপা, কি হয়েছে তোর? তুই এমন করতেছিস কেন? কাঁদতেছিস কেন? ভাবি তাড়াতাড়ি বাড়িতে লন। কি হয়েছে ক? ময়না তো নাই। তুই কি কইলি? আমার ময়না নাই মানে? ভাই ময়না তো নাই, ময়না আমগো ছেড়ে চলে গেছে, ময়না মারা গেছে। ওরে এটা তুমি আমারে কি শোনাইলা? আমার ময়না নাকি মারা গেছে? ওই মাত পড়া তুই আমার ময়নারে মাইরা লাইছস, তুই আমার ময়নারে মাইরা ফেলছস। তোর লাগা তুই আমার জামাইরে ময়নার উপরে আটকে রাখছিস, দেখে আমার ময়না আমারে চাইরা চলে গেছে। তুই আমার ময়নারে মারছস। মাধুর সাহেব, আমি আপনার কাছে চাইলাম সাহায্য, আর আপনি আমারে দিলেন সন্তানের লাশ। ওই হারামির বাচ্চা, তুই টাকা দিলে তুই আমার জামাইরে ছাইড়া দিবি? আমি তোরে আমার ভিটা আছে সব দিয়ে দিব। তুই আমার বুকের দরান, আমার কলিজার মানিকে ফিরাইয়া দে, ফিরাইয়া দে। আমার মানিক রে, আমার ময়নারে আমার কাছে ফিরাইয়া দে। দাদা, আজকে তোমার জন্য কাশেম ভাইয়ের মেয়েটা মারা গেল। আল্লাহ, আমি যে পাপ করছি তুমি আল্লাহ আমারে মাফ করে দিও। আমারই কারণে কাশিমের মেয়েটা মারা গেল। আল্লাহ, আমার মতো ভুল যেন আর এই দুনিয়াতে কেউ না করে। এমন একটা অধম মেয়ে, সে মেয়েটা আজকে আমার কারণে মারা গেছে। আল্লাহ, এ আল্লাহ তুমি তারে ব্যস্ত নসিব করে দিও। আল্লাহ, মাদবর কাকা, কাশেম ভাই আপনার কাছে চাইতে আসলো সাহায্য, আর আপনি দিলেন তার সন্তানের লাশ। আল্লাহ আপনার মাফ করলেই হয়। আল্লাহ তোমারে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। সাহায্য তো করতে পারলেনই না, এখন চলেন যাই, জানাজা দিয়ে আসি। চলেন এখন জানাজা দিতে চলেন, আসেন।